আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। পাকিস্তানকে $3 বিলিয়ন সহায়তা দিচ্ছে সৌদি আরব। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙাজবাব দেওয়ার হুঁশিয়ারি চীনের। চীন সফরে যাচ্ছেন পুতিন। বিশ্ববাজারে আরও কমল তেলের দাম। অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য বড় স্বস্তির খবর এসেছে সৌদি আরব থেকে। দেশটির অর্থনীতিকে সহায়তা দিতে নতুন করে $3 বিলিয়ন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে রিয়াদ। পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠকে অংশ নিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে এই অর্থ পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এবং আন্তর্জাতিক লেনদেন মেটাতে সহায়তা করবে। এর আগে সৌদি আরব পাকিস্তানের কাছে থাকা $5 বিলিয়ন আমানতের মেয়াদও বাড়িয়েছে। ফলে মোট সহায়তার পরিমাণ দাঁড়াল $8 বিলিয়ন। বিশ্লেষকদের মতে ঋণ পরিশোধের চাপ এবং রিজার্ভ সংকটের মধ্যে থাকা পাকিস্তানের জন্য এই সহায়তা বড় ধরনের স্বস্তি এনে দেবে। এদিকে পাকিস্তান সরকার জানিয়েছে তারা অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আইএমএফের পরবর্তী ঋণ কিস্তি পাওয়ার আশা করছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইঙ্গিত দেন দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বদলে চূড়ান্ত সমাধানের দিকেই তার মনোযোগ বেশি। এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্লের বরাতে জানা গেছে ট্রাম্প মনে করেন না যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি বলেন, আগামী 2 দিনের মধ্যেই বিশ্ব একটি বড় ঘটনার সাক্ষী হতে পারে এবং এই সংঘাতে দ্রুত অবসান ঘটতে পারে। ট্রাম্পের মতে এই সংকটের সমাধান হতে পারে দুইভাবে: আলোচনার মাধ্যমে সমঝোতা অথবা সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে চীনের পণ্যের ওপর 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান যে সব দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করবে তাদের বিরুদ্ধে এ ধরনের কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে চীন এই হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্র যদি অজুহাত তৈরি করে অতিরিক্ত শুল্ক আরোপ করে তবে চীন তার জবাবে পাল্টা ব্যবস্থা নেবে। তিনি আরও দাবি করেন, চীন আন্তর্জাতিক আইন মেনে দায়িত্বশীলভাবে সামরিক সরঞ্জাম রপ্তানি করে থাকে। বিশ্লেষকদের মতে ধরনের পাল্টাপাল্টি হুমকি বিশ্ব বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। চলতি বছরের প্রথমার্ধেই চীন সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বেইজিং সফর শেষে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সফরের বিস্তারিত কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে এ সফরের মধ্য দিয়ে 2001 সালে স্বাক্ষরিত চীন রাশিয়া মৈত্রী চুক্তির নবায়ন হওয়ার কথা রয়েছে। ল্যাভরভ আরও জানান, আসন্ন সফরের কর্মসূচিতে শিক্ষা খাতসহ বিভিন্ন সহযোগিতার বিষয়কে গুরুত্ব দেওয়া হতে পারে। বিশ্লেষকদের মতে এই সফর দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন আলোচনার ইঙ্গিতের পর টানা দ্বিতীয় দিনের মতো কমেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বাজারে অস্থিরতা এখনও কাটেনি। বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি প্রায় $94 নেমে আসে। একই সময় যুক্তরাষ্ট্রের WTI তেলের দাম দাঁড়ায় প্রায় $90। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার আশ্বাসে বাজারে সাময়িক স্বস্তি এসেছে। তবে সরবরাহ স্বাভাবিক না হলে এই স্বস্তি স্থায়ী হবে না। গত সপ্তাহে আলোচনা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যা তেলের বাজারে চাপ তৈরি করেছে। বাজার বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে তেলের দাম $85 থেকে $90 মধ্যে স্থিতিশীল থাকতে পারে। তবে সংঘাত অব্যাহত থাকলে দাম $120 থেকে $150 পর্যন্ত উঠতে পারে। তাদের সতর্কতা হরমুজ